আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাইরে সাদর সম্ভাষণ জানাই শুরু করাম আজকের অনুষ্ঠান। আজকে আমরা হাটবাজার অনুষ্ঠান লই আইছি খালিগঞ্জ, জকিগঞ্জ থানার অন্তর্গত এই বাজারটা অনেক বিশাল একটা বাজার। সিলেট থেকে প্রায় ৬০-৬৫ কিলোমিটার দূর এই বাজারটার অবস্থান। সিলেট টু একবারে জকিগঞ্জ যাইতে যেই রুটটা এই প্রায় ৬০ কিলোমিটারের কাছাকাছি। কেউ ৫০ কোন, কেউ ৬০ কোন, আমরা আসলে মাইল মিটার দেখছি না, বাট এই আন্তাজে হইলাম আর কি এত দূর বাজারটা। আর বাজারটা বিশালতা আপনারা শুনলে আশ্চর্য যাবে। আমি যিনি উবাইছি যখন সকালবেলা বাজারটা বয় আরও অনেক 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 পরিস্থিতি থাকে। এখান থেকে মোটামুটি প্রায় ১ কিলোমিটার লম্বা বাজারটা, সারাটা বাজার নাই। ও বইছে আপনারা দেখরা ইনো হাঁস মুরগ, এরপরে সবজি মাছ, একবারে শেষ হচ্ছে গরুর বাজার, যেন ছাগল গরু, এবং ওখানে একটু কমে গেছে, কিন্তু একসময় প্রচুর মহিষ উঠতো। মহিষ চিনছে না, বই উঠতো। আপনারা প্রচুর মাইছে আমরা কমেন্ট করুন যে আপনারা অমুক বাজার দেখতে ছাড়া অমুক দিন বাজার আমরা দেখাই না খেনে ইত্যাদি ব্যাপারে অনেকের মনের মাঝে একটা ছোট্টখাটো দুঃখ আছে। আপনারা কেউ মনকষ্ট নিবা না, দুঃখ নিবা না, কেটা লাগে আমরা রোটেশনালি কিন্তু জারাম, আস্তে আস্তে জারাম। হয়তো বা আমরা শুটিং করিয়ে আইছি, এটা আমরা স্টকও আছে, আমরা দেখাইতাম পারাম না। আস্তে ধীরে সব বাজার কিন্তু আমরা দেখাইমো। আমরা সিলেটের আপনারা যারা অনুরোধ করছেন, আপনারা একটু দূরে দূরে অপেক্ষা করেন, আমরা আস্তে আস্তে সব বাজারও দেখাইমো। এবং অনেকেই আমরা যেই বাজারগুলো দেখাই লাইছি এই বাজারগুলো দেখার লাগে আবার অনুরোধ করছেন, তারা দয়া করিয়া আমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করলেন আপনারা, তাইলে কিন্তু দেখতে পারবা আমরা প্রচুর বাজার করছি, প্রচুর বাজার করছি। মানে ৩০০-র উপরে ভিডিও আছে আমরা গ্রাম এবং বাজার লইয়া, এবং বিভিন্ন মেলা, তারপরে কৃষিভিত্তিক অনুষ্ঠান প্রচুর আছে। আপনারা প্লিজ আমরা পুরান প্রোগ্রাম কোন দেখবা মনোযোগ দিয়ে। চলুন কথা না বাড়াই আজকে আপনারা পরিচয় করে দিই খালিগঞ্জ বাজার, জকিগঞ্জের খালিগঞ্জ বাজার। আইন আমার লগে। আনুমানিক কতদিন হইব ব্যবসা করে? 18 থেকে 20 বছর হইব। 18-20 বছর। আপনার দোকানও মোটামুটি আমি আমার যা গণলাম আর কি 15 থেকে 17টা সবজি আইটেম আছে। মূলা কি দর বেচরা? মূলা 30, 2 কেজি 50। এটা আমি বললাম না, 1 কেজি 30, 2 কেজি 50, মানে 2 কেজি 40 দিনে না, তাই সম্ভব নয়। সম্ভব নয়। আচ্ছা যাই হোক। আর ফরাস কত করি? 90 টাকা কেজি। 90 টাকা করি। একজন একটু আগে আমি দেখছি এই বাজারে একজন গৃহস্থে ফরাস লই আইছেন, তাই 80 টাকা করে মানে কেজি বেচছেন, তারা প্রতি কেজি 10 টাকা করে লাভ করেন। আচ্ছা মিলে না তো, গাড়িতে দিয়ে 5 টাকা দিকে। 5 টাকা দিকে যায়। ওই অনেক সময় আছে কি সাইডটা বেশি যে, মানে প্রত্যেকটা 1 কেজি বলতে 1 কেজি না, 1 কেজির লগে আরও 10 গ্রাম কোন সময় বলুন যায়। আর মিটারের মাপ তো হয়। আচ্ছা যাই হোক। আর টমেটো কি দর আছে? টমেটো আজকে বেচা যায় আপনার 45 করে কেজি। 45 করে কেজি। ইনো বিশালা উড়ি দেখাম এটা এটা 50 টাকা কেজি। 50 টাকা কেজি। মানে এখন কিন্তু সবজির এত বছর ধরে সবজি ব্যবসা করা, আমার এখন চাই এবার কুর সবজির বাজারের অবস্থা কি? বেশি চড়া, চড়া কিন্তু অত্যন্ত চড়া, নাগালের বাইরে দাম সব কিছু, সব তরকারির দাম বেশি। আচ্ছা আমার একটা তরকারি খুঁজ যে এই তরকারিটা মানে মোটামুটি সস্তা। সস্তা তো কোনোটাই নাই, যাই মূলাই সস্তা, এর নিচে কিছু না। আর নিচে কিছুই নেই। আপনার এই শালগমও 30 টাকা কেজি। যে শালগম আমরা বেচতাম 20 টাকা 25 টাকায়, এই বছর 30-এর নিচে বেচা যায় না, আজকে 25 কিনা লাগছে। এবার তো উড়ির মনে হয় 40-এর নিচে নামছে না। 40-এর নিচে কোনো সিম বিকে না আপনার। ওই সেফটাটাই, ওই যে গোয়ালগাদা বড়োটা উড়ি, ওইটাই আপনার কোনো দিন আমরা 35 আর না 40। আপনারা বেসিক্যালি এই সবজিটা কোন থেকে আনেন? ওই আমাদের এলাকার আছে, আর ওই আলুগুলো আছে আপনার আড়তে সিলেট সোপানিঘাট থেকে আসে, আর এটা লোকাল মাল বেশিরভাগ এখন বর্তমানে। আচ্ছা বেগুন কত করি বেচরা? এগুলো আমরা 35-40। আচ্ছা আমি একটা জিনিস আপনারা দেখাই, আপনারা আশ্চর্য যাবা, এটা কিন্তু লোকাল বেগুন, এটা আরো দূর কোনো মাল নাই। দেখুন এটা মানে হয় আমরা মানে 12 মাইয়া বেগুনটা সাধারণত ওলাখানোই হয়, ওটা খালা খালা হয়, তবে এটা দেখলাম খুব চিকন লোকাল, খুব সুন্দর, খুব সুন্দর। মানে 1 কেজি তো রাজ্যের বেগুন ধরে, যে 1 কেজি রাজ্য ধরে চিকন তো চিকন, এর মাঝে
খুব হালকা, ওজন যে খুব একটা বেশি তা নয়, তাই না। মানে তবে হাইব্রিড যে এই জিনিস না, এটা অরিজিনাল লোকাল। একবারে লোকাল জিনিস। আর খিরা কত করি? এটা লোকাল 50 টাকা কেজি। আচ্ছা ভাই, আমরা অনেক সময় নিলাম। আচ্ছা, আমার এটা কি আপনার বাড়ানি? জি বাড়া। কত টাকা বাড়া? এটা তো ওই বাড়া যায় গিয়ে আমাদের মাস পরব মিলাইয়া মসজিদ সব ট্যাক্স 8 থেকে 10,000 টাকা। বাড়া যায় কি? তো মোটামুটি চলি যায়নি সংসার? আলহামদুলিল্লাহ আল্লাহ চালাই রেখেছে, আল্লাহ এক বরকত ব্যবসা। আচ্ছা, যাই হোক, আমরা আর বাইরে মাতার ধন্যবাদ ভাই আপনার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি খালিগঞ্জের বাজারের কথা হয়ে শেষ করতাম না, কারণ প্রচুর মানুষ এবং এত সবজি উঠছে আর কি, এত সবজি, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই বাজারের মাঝে সব লোকাল সবজি। 12 সবজি আপনি ফাইবা কিছু সবজি আছে, যেমন আলু আমরা ইনো হয় না, ফুলকপি যে খুব বেশি হয় আমরা এটা তাও নয়। তবে হ্যাঁ, তাই করে খানাইঘাটর ফুলকপি খানাইঘাটর, বাঁধাকপি যেটা এটাও খানাইঘাটর, মোটামুটি প্রচুর সবজি। আর যেই জিনিসটা তাই হয়েছেন আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। করোনা গেল, এরপরে ইউক্রেন যুদ্ধ গেল, এর মাঝে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, খালি যুদ্ধ আর যুদ্ধ, যার কারণে আন্তর্জাতিক বাজারে সব কিছু দাম বাড়ছে। আমরা লোকালেও কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। খালিগঞ্জ মাছাটাত আমরা আছি এখন। তবে খুব সুন্দর একটা জিনিস দেখলাম যে এই বাজারের মাঝে প্রচুর লোকাল মাছ আছে। আমরা দেশি মাছ, কিছু ফাবিয়া মাছ আমরা দেখছি, খুব বড় সাইজের ফাবিয়া, হুগা, অনেক মাছ, প্রচুর মাছ আছে। আমরা দেশি মাছ আছে, কিছু ফিশারির মাছ আছে, কিছু নাই, অনেক ফিশারির মাছও আছে। তবে একটা জিনিস দেখলাম যে ইনোর মাঝে মানে বরফ দিয়া একটা ফ্রোজেন মাছ যেটা, এই সংখ্যাটা খুব কম, বা এটা হয়তো বা এলাকার মানুষ পছন্দ করেন। আচ্ছা যাই হোক, এটা খেয়ে কিটা পছন্দ করেন, যারা ব্যবসা করেন তারা কইতে পারবা। আমরা বাইর লোক একটু মাতিলে, ভাই নাম কিটা? মোহাম্মদ ইউনুস আলী। বাড়ি কোন জায়গায়? 8 গ্রাম। 8 গ্রাম। এটা এটা কত করি বাগা বেচরা? 100 বেশি আর দোকান 150 বেশি। যে মূলা 2 কেজি নেন তে 50 টাকা, আর 1 কেজি নিলে 30 টাকা। ইনু আইয়া পাইলাম যে 2 বাগা নিলে 150 টাকা, 1 বাগা নিলে 100 টাকা। আমি আসলে বুঝি না। ইনো সবাই চায় যে যে ক্রেতা তার যদি সামর্থ্য থাকে তাহলে তারা বেশি টাকা দিয়ে নেয়, মানে একটু বাড়াই যদি নেয় তাহলে বেশি জিনিস পাইব। এই জিনিস আমার খুব ভালো লাগছে। কোন জায়গার মাছ এটা? এটা আর রগাবিলে রৌয়া বিলের মাছ, খুব সুন্দর মাছ। আপনি কি খালি ছোটো মাছই বেচুননি? জেবলা তা পাইলাম। জি। কারণ মাছ খালি কিনলে হইতো না, মাছ কিনুন কিনতে তাই খাওয়ার লাগি নাই, বেচার লাগি। যে মানুষটা মানে কিনিয়া মানুষে খাইব ওটাই নয়। জি। হ্যাঁ, এই মাছগুলো কিন্তু খুব টাটকা, কোনো ফ্রিজ মানে বরফ টরফ আইস টাইস কিচ্ছু দেওয়া নাই, খুব টাটকা মাছ। বাজারের অবস্থা কি? তেমন মোটামুটি। জি না। অভাবর দিন যায়। জি। আসলে সবাই এই জিনিসটা করেন, যার মানে জিনই গেছি, যার লগি মাছি, সবাই একটা জিনিস করা যে অভাব। আসলে কবে অভাব আসিল না, অভাবীর অভাব সবসময় আসিল। হ্যাঁ, অভাবীর অভাব সবসময় থাকে, আমার আরও বাইয়ে করা ঠিক কথা। আর যারা মোটামুটি আখতা সচ্ছল হয়, আখতা লামে, এরা মোটামুটি চলি যার, কিন্তু অভাবীর অভাব আর শেষ হয় না।
আমি খালিগঞ্জ বাজার আইয়া এক বাইরে পাইছি খুব মজা মানুষ আগে তার লগে পরিচয় হয়েছে আপনার নাম কিটা আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। বাড়ি কোন জায়গা বাড়ি এই এলাকায়, পার্শ্ববর্তী এলাকায়। আচ্ছা দেখ তাই না আমার খুঁজছেন যে সব জিনিসের দাম আমি এখন তার কাছে একটা প্রশ্ন রাখবো আপনারা কিন্তু সাক্ষী থাকবে মানে যদি তাই অস্বীকার জানিতে আপনারা সাক্ষী আমার একটা জিনিসের কথা হবুকা যে ও জিনিসটা সস্তা না সস্তা তো এখন কিছু নাই, নিচ 30 টাকা কেজি আছে, আর উপর আছে গিয়ে 50-60 টাকা কেজি সবজির। এবার তো মানে ও যে উড়ি এই উড়িও তো মনে করেন যে এবার এটা কত উড়ি এটা বর্তমানে বিকে 50 টাকা কেজি। 50 টাকা করে একটু একটু খেয়াল করে দেখুক আপনারা এই 50 টাকা বেচার কারণ কিন্তু একটাই যে এটা বিছাইল উড়ি যে বিচারুরে যে এটা কিন্তু মোটামুটি চামড়া শক্ত হয়ে গেছে কি তারপরেও কেউ যদি মনে করেন যে হিদলসুরি খাইতাতে পারবা না এখন মানে যে চুলাইয়া খাইবার কোনো সম্ভব নাই, এটা মনে করে এখনো পর্যন্ত তরকারির উপযুক্ত। মানে ভিতরটা এখনো এখনো ই হয়েছে না বিস্ফুক্ত হয়েছে শক্ত না, শক্ত না, শক্ত না। কয়েকটা দুই একটা হয়তো বা শক্ত হয়েছে 1 কেজির মাঝে হয়তো বা দুই পুরা- একটা বাড়িতে দুই পারে, একটা দুই বাড়িতে একটা পারে যাই হোক আর এই গোলগাদা উড়ি কত করি গোলগার দৌড়ি 40 টাকা 35 টাকা। 40-35 ফুলকপি খুব সুন্দর সাইজ কত করি এটা 40 টাকা কেজি। আর ফরাস খরচ 90 টাকা পর্যন্ত রাখা যায়। এটা বিজেল না জি না, জি না, বিজেল না। একদম সুস্থ আচ্ছা, আমাদের এলাকার বিষয়। আচ্ছা আপনারা ইনো দেখলাম যে খালা হলুদ লাল খসুয়া নাই অবশ্য সব রঙেরই ফরাস এর বীজ কারণ কিটা এটা তো মনে করেন এক একজনে এক এক কিসিমের ক্ষেত করে, এর কারণে এই সব সমান হয়, না ফরাস বীজ টেস্ট একটা লাগানো হয় ডিফারেন্স বাস, কিন্তু ভিতরে উপরে শুধু সামনাটা ইলাখান ভিতরে কিন্তু সব খালাটাও দিলাখান সমান, একই একই একই। আচ্ছা ইনো সুন্দর আমি শালগম শালগম হতো 30 টাকা কেজি 30 টাকা কেজি আর টমেটো আজকু আজকে 50 টাকা কেজি। এই সমস্ত দোকানের মাল বেচিয়া মোটামুটি সকাল থাকি রাত পর্যন্ত বেচিয়া খরচ বাদ দিয়ে 1,000 টাকা ঠিকে নি বর্তমানে 1000 টাকা ঠিক তো নাই, এখন মালের দাম না তো না কিতা লাগে না না আপনি মালের তাই দাম অতিরিক্ত, মানে পাইকারি বাজারটা চওড়া আর বুঝলাম খুচরা বাজার নিচে। ওই বুঝলাম কিন্তু ফাইকারি বাজার থেকে আনিয়ে তো একবারে লাভ ছাড়া তো আপনি বেচতে না পারবেন একবারে লাভ না স্যার, কিন্তু এত কিলো সবজি মিলিয়া যদি আপনি কইনি 1,000 টাকা আইতো না তো না, এইটা এর মধ্যে তো আছে না আমরা আমি সব খরচ ঘর ভাড়া আছে, ঘর ভাড়া আছে, কারেন্টের বিল আর আছে, কতান কোন কোন ফান খাই অনেক আছে। ফানুর টাকা কত এখানে জানুন নি আপনি 100 টাকার মধ্যে লাগে আমার পানি। যে যদি 100 টাকা একজন মানুষ ফানুর তলে খরচ করতে পারেন তে আপনার বুঝরানি আচ্ছা বাড়ির জানুন নি তা জি জানেন জানেন, বাড়ি জানুন, জানুন। বিবি কই বাড়ি তো রেডি করে দিয়া দেই নই। ও দেখছেন নি এর কারণ একটাই যে আসলে হয়তো বা সারাদিন পরিশ্রম করিয়া যাইন বা তান খফালবালা যে গোরওয়ালি বালা এমনি আখতা উক্তা লাগে না আপনার জি না, জি না, জি না, লাগতো কি রে, লাগার কথা না, নিজে ঠিক থাকলে তো আর লাগার কথা না। বুঝছেন নি মুহাব্বত না না এ কথা কই না মারলে কথা তাই কইবা নি আপনার সামনে মুরব্বী হলো মানুষ কিতা মাতো নুনছেন নি আচ্ছা দেখ এটা হচ্ছে আমি যে কথা মজা করলাম তার লগে তবে হ্যাঁ একজন ভালা বউ পাওয়া বা ঘরণী পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার জি 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 জি। আমরা আর গড়ের খবর লাম না গড়ের খবর পরে জানলো কেমনি এখানে হইলে আবার সমস্যা আছে তো চলুন এই খালিগঞ্জ বাজারের মাঝে আমি সবজি দেখাই শেষ করতাম পারতাম না সবজি খইন মাছ খইন যে কোনো জিনিস প্রচুর প্রচুর শুটকি দেখা নেই মজার মজার শুটকি পাওয়া যায় কিন্তু আইন দেখি আমি যে দোকানে বই রয়েছি মানে আমার বিশ্বাস করুন মানে ওলাখান
মানে মুখের মাঝে লুলো পড়ে গেছে কি কারণ একটাই যে এত সুন্দর টাটকা গ্রান ফার্ম আর কি শুটকির যেমন ওখানে একটা দিন এসে যেমন যে কোনো শুটকির মাঝে যেমন হিদল পড়তেই ধরুন আপনি যদি বাখর পাতা দিন আর শুকনামরিচ শুকনামরিচ না এখন যেহেতু কাঁচামরিচ আছে অ্যাভেলেবেল কাঁচামরিচ থুরা খোলা দিয়া একটা চাটনি করিয়া ভাত খাইয়া দেখুন যেন গরম ভাত খাইতেই বা ইস শুনলেই তো মনে হয় খাইলেই দাম মনে হচ্ছে যাই হোক আমরা যে কারণে আইসি বাইর লোক একটু মাতিলে আপনার নাম কি দা সমাদাস সোমা দাস বাড়ি কোন জায়গায় রকুর চোখ খালিগঞ্জ পড়ছে বাড়ি আর খালিগঞ্জ বুঝছি আরও তো তোরা ফুবে খালিগঞ্জের উত্তরে পড়ছে বাড়ি উত্তরে আচ্ছা মেন রোড থেকে গিয়া উত্তর দিকে যাওয়া লাগে আচ্ছা যাই হোক কতদিন ধরে ব্যবসা করা আজ 15 বছর হইব 15 বছর জি, আগে আগে কি আগে আসলাম আটগ্রাম স্টেশন বেচছি বুকইন বাদে হনো হচ্ছে হনো আবার 15 বছর হচ্ছে আচ্ছা যাই ব্যবসা বাণিজ্যের অবস্থা কি আপনারা এই বাজারের মাঝে কোন শুটকিটা বেশি চলে হিদলের পরে হিদল যে কোনো জায়গায় দেখা হইবা সবাই কইব না হিদল চলে আমি হিদলের কথাই হিদল ছাড়া আর কোন মানে হিদল মানে শুটকি ছাড়া চলে বলতে আর একটা বাইয়া চলে আছে না লাল লাল মুখা ওটা চলে খুব বেশি আর ফুটি মাছ আর চলে ইন্ডিয়ান গিলাফাকি মাছ ও শুটকি খুব বেশি চলে এটা কত করি 700-800 টাকা কেজি বেশি কোন কোন কেজি আছে কোন কোন শুটকি এটা ও একটা ও একটা আছে ও একটা আছে আর ও সামনে আছে হুগা ওটা চলে খুব বেশি এইটা বলতে এটা মানে এটা হচ্ছে হুগার আলুয়া হুকুন আর এটা হচ্ছে মোলা মাছ মাছ বলতে আমরা ননিয়া যেটা কই ননিয়া মাছের আলুয়া হুকুন আর ফুটি মাছের আলুয়া হুকুন আচ্ছা এটা কোন জায়গার হুকুন এই যে ফুটি মাছের আলুয়া হুকুন এটা কোন জায়গার এটা আছে সুনামগঞ্জি সুনামগঞ্জে এটা হইলো সিটাঙ্গি এটা হইলো কক্সবাজারি মোটামুটি মোটামুটি ও এর মাঝে তো ওখন মানে ওখন পেঁয়াজের ডেক বার হয়েছে বুঝছো নি পেঁয়াজের ডেক দিয়া আপনার ঘরে কোন শুটকিটা চলে বালা আমার ঘর হিদল চাটনি চলে বেশি আর বাইয়া চালা শুটকি এই দুইটা এই দুইটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আর এই শুটকিটা আমার কাছে সামনে ভালো লাগে আমি কইলেই আপনারা থুরা একটু বালা খড়ি পানিত ভিজে এরপরে যদি আপনি একটু তেল দিয়ে লাড়িলেন খুব স্বাদ লাগে খাইতে ইন্টারেস্ট বুঝছেন নি এখন কত আমি কইতাম পারলাম না এর আগে হইলে না তাই বুঝছেন নি আমি যে আপনারা কইতাম খিতা দিয়ে সামনে করবা না মানে এটা যে সবার প্রিয় এটা কিন্তু বোঝা যায় যাই হোক এমনি পরিবারের বাচ্চা কয়জন মেয়ে দুজন তারা শুটকি খায়নি পছন্দ করিয়া খায় না জোর করে খায় না ছোট বাচ্চা তো শুটকি খাইতে পারে না খাইতে পারে না আসলে কিছু কিছু বাচ্চা আমি দেখছি মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে তারা কিন্তু শুটকি পছন্দ করে ও একটা ব্যতিক্রম পাইলাম আমার দাদার ফুরিন যারা শুটকি খুব একটা পছন্দ করে না আচ্ছা যাই হোক আমরা আপনারাই একটা জিনিস দেখলাম যে গোয়ালোর ফোনা দেখলাম ছোটো ছোটো গোয়ালোর ফোনা এটা কত করে কেজি এটা 1500 টাকা কেজি সবচেয়ে ভালো শুটকিটা লন্ডন আমেরিকাতে পাঠায় আমি এই জিনিসটা বুঝলাম না আসলে আমি একজনের জিজ্ঞাসি এটা কিতা হয় গোয়াল মানে ছোটো ছোটো আর কি ফাবিয়া লাহান সাইজ যাই হোক বাঘর বাচ্চা তো বাঘর বাচ্চা বাঘ হই হ্যাঁ যদিও সাইজ খুব ছোটো তারপরে গোয়াল তো ওটা 1000 টাকা কেজি ও গোয়াল নেই এটা বুনা খাইতে খুব স্বাদ এগুলোর মাঝে ঘুষ খুয়াই যে আপনি বুনা খাই গুছ আছে ওগুলো ভালো দিলে গুছ সারা গুছ সারা ঘুষ জি আচ্ছা যাই হোক আমরা চেষ্টা করবো আজকে যদি দরদামে মানে ফুসায় আর কি তে খাওয়া যায় না 100 গ্রাম 100 গ্রামও কয়টা ধরবো 100 গ্রাম ধরবো 7-8টা 7-8টা দিয়া নয়া আলু দিয়া তারপরে পেঁয়াজ খাইতে পারবা হয় নয়া আলুরে টুমা টুমা করে খাটিয়া এরপরে বাখর পাতা ধনিয়া দিয়া বুনা করলে খুব স্বাদ দিব খাইতে ভাত তো গরম লাগবে ভাত গরম ভাতের লগে খাইতা হয় ঠান্ডা ভাত হলে কিন্তু মজা পাইতা নাই
আমরা যথারীতি আজকে বাজার দর জানবো কিছু কিছু জিনিসের আমরা আগে বাইর লগে পরিচয় যাই খালিগঞ্জ বাজার সম্বন্ধে কিছু জিনিস তার কাছে আমরা জানার চেষ্টা করবো এই বাজারের ইতিহাস সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করবো বাইরের কাছ থেকে আগে তার লগে পরিচয় যাই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। নাম কি দাম আমার নাম মোহাম্মদ এনামুল হক খান, বাড়ি কোন জায়গা বাড়ি কসকনকপুর, সাজাপুর। আমরা কইবানি আজকের বাজার দর থাকে মোটা চাউল কত করি মোটা চাউল 48 টাকা, 48 আর চিকনটা বালাটা বালা তো বালার মধ্যে আছে আপনার 60 60 62, আরো বালা আছে কাটারি বুক যেগুলা, এগুলা মনে করেন 80 টাকা। 80 টাকা মুসুরি ডাল দেখলাম আপনার 1 2 3 লাখ এর কারণ কিটা 3 কোয়ালিটি, হ্যাঁ 3 কোয়ালিটি। নিম্নে নিম্নে 105 টাকা, আর বালার আপনার দেশি যেটা দেশি সব, হ্যাঁ দেশি যেটা দেশি 105 টাকা, আর যেটা হলো ছোটো যেটা এটা ক্যাঙ্গারু আমরা কই, ক্যাঙ্গারু হ্যাঁ ক্যাঙ্গারু এটা হলো 160 টাকা। 160 টাকা জি। আচ্ছা যাই হোক আজকে পেঁয়াজ কত পেঁয়াজ হইল গিয়া দেশাল যেটা দেশি হইল কি 85 টাকা, আর এলসি যেটা এলসি 115 টাকা। 115 হ্যাঁ রসুন রসুন 230 টাকা, 230 রসুনের দাম একটু বেশি। বেশি হ্যাঁ রসুন তো একটা আছে দেশি ছোটটা একটা বড় হ্যাঁ হ্যাঁ। দেশি যেটা এটা আসলে আমি বিক্রি করি না, এটা আমি আনি না। এটার কারণ কি আমরা কইবানি এটা আপনারা বিজনেস কি আপনি চাইলে কইতে পারেন নাও কইতে পারেন অসুবিধা নাই হ্যাঁ আসলে আমরার মানুষে যে কাস্টমারে চায় বালা চায়, সবসময় বড় চায়। আমি তার কথায় একমত নাই, একবার একমত নাই, তাইনো আমার লগে একমত হইবা কিটা আমি আপনারা বুঝাই। যেমন ছোটো রসুনটা নিলে কুয়াটা ছোটো ছোটো, তে গরুর যারা এই খাম করেন এই বাসা কুটা করেন তারা লাই কষ্ট হয়ে যায়, একটা নি একটা জিনিস দৌড় ফুটো। আর রসুন বড় হইলে সুবিধা হয়। আমি কিটা মিশা কথা কইলাম নি? হ্যাঁ সত্য কথা। শুনি আমি জানি সে কতখান মাতুন। আমিও তো একটা পরিবার থেকে গেছি, একটা পরিবার আমিও মোটামুটি আপনার দোয়ায় পরিবার চলে চালাইলাম। তো এই জিনিসগুলো আমরা মাথাত রাখিয়া, মানে আমরা যারা বাজার হয় বিশেষ করে পুরুষ মানুষ তারা কিন্তু অনেক চিন্তা করিয়া বাজার করা লাগে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। খালি মানে ছোটো মাছ লয়ে গেলাম কি 1000 টাকার ছোটো মাছ, এটা বাঁচতো খেটায় কেমনে থইতো কেমনে বাঁচ হইতো ইটার খবর নাই। ওখানে এই দিন নাই এটা মনে রাখবেন। আপনার কিতা এই বাজারের নাম খালিগঞ্জ, এই সম্বন্ধে কোনো ধারণা আছে? ধারণা, এটা তো সিলেটের সর্ববৃহৎ যেটা প্রাচীনতম বাজার খালিগঞ্জ বাজার। এটা বিশাল একটা ইসামতি কামিল মাদ্রাসা আছে এখানে, এটা একটা ডিগ্রি কলেজ আছে, তারপরে সীমান্তিক আছে, সীমান্তিকের একটা ক্লিনিক এখানে আছে। অনেক বড় বাজার আমাদের, প্রাচীন বাজার। এখানে সব কিছু মানুষে আইয়া সবগুলোও পায় সস্তায়, আমি মনে করি সস্তায় মানুষে কিনতে পারে। না আর একটা ব্যাপার আমি তার কথার লগে যোগ করলাম, বাজারের একটা অংশ কিন্তু টোটাল মসজিদ মাদ্রাসার নাম। মাদ্রাসা মসজিদের তো আমরা বেতন দেই, আমরা যারা দোকানদার আছি সবেই যার সাধ্য অনুযায়ী আর কি। যেমন আমি মসজিদও দিই 50 টাকা মাসও, এই চকিদারি আছে আরও, চকিদারি দিই 150 টাকা। তো বড় দোকানের বড় 50 টাকা, কেউ 50 টাকা। আচ্ছা এখন আপনার বাজারের নাম সম্বন্ধে একটু কাজে বা বয়স সম্বন্ধে একটু খালিগঞ্জ কিন্তু যদিও একটা জিনিস আমি এফারে কইলাই, আমার বড় ভাই আমার সামনে আছেন, আমার কথা তাইনও অস্বীকার করতে পারতা নাই। আমরা এই এলাকার মাঝে যতজন মহিলা আছে, ছোটো বড় কথা নাই, মহিলা আছে বিশেষ করে মুরব্বী যারা আছেন, যারা 40+ বয়স তারা এবং মহিলা যারা পাইছে সেও কিন্তু আমরা বোরকা হিজাব বা নেকাব ছাড়া পাইছি না। হ্যাঁ হ্যাঁ এটা তো আসলে জকিগঞ্জের এটা কিন্তু একটা ইতিহাস। হ্যাঁ আমার ফুফুর বাড়ি ছিল এই দুর্গা বাহারপুর। তো আমরা ছোটো থাকতে তো এখানে আমরা হাড়িকান্দি মাদ্রাসা আছে, তো আমরা বাড়ি থেকে হাড়িকান্দি মাদ্রাসা যেতাম আমরা, জলসা হইতো। তো আমরা তো অনেক সময় আমার মাও কোনো সময় মাছ আসি, তো আমরা শনিবারে যাইতাম না, আমরা আগে যাইতাম, আগর দিন যেন শনিবারে জামেল হইব, মানুষের জামেল হইব। তারপরেও মানে বাজারটারে এড়াইয়া চলার চেষ্টা। হ্যাঁ ইলাখান হচ্ছে পরিবেশটা। এই এলাকাতে আমি অনেক আগে আইছি, আগরলাখান সুপারি উঠে না কিন্তু ওখানে যা উঠে মোটামুটি সিলেটের চালানি যাইব। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, অনেক সুপারির লাগি বিখ্যাত
আমরা খালিগঞ্জের বাজার থাকিও আর ওই একটু যেটা হয় সাফঘাট হয় এই শরীফগঞ্জ বা বাবুর বাজার তার ওদিকে বেশি উঠে, তো খালিগঞ্জ বাজারটাও অনেক বেশি, গাড়ি গাড়ি সুপারি যায়। তাই হয়েছেন বাবুর বাজার আমি গেছি, তো বাবুর বাজার কিন্তু আমি এত সুপারি দেখছি না। দেখছেন না? খালিগঞ্জ তো আমরা ছোটোবেলায় দেখছি আরও বেশি। আমরা ছোটো ছোটো যে সময় ছোটোবেলা, তখন আমরাও মানে 10 গা 5 গা আমরা আনতাম বাড়ির থেকে। আমরাও আমার ব্যক্তিগত ইয়ের লাগে আনতাম, আনিয়ে আমরা কিছু কিনতাম, লইতাম, খাইতাম। না, আমার নিজের দেখা আসলে আমরা যাতায়াত ব্যবস্থা আগে আসলে নৌপথ, তখন কিন্তু আরও বেশি উঠতো, সুপারি উঠতো। ওখানেও যে পরিমাণ সুপারি হয় মোটামুটি এই খালিগঞ্জ বাজার থেকে কিন্তু শুধু সিলেট নয়, ঢাকাতে সুপারি যায়। বড় বড় বিশাল বিশাল খারবাড়ি আছেন, যে খারবাড়ি হল যারা পয়সা দিয়া রাখছেন আইন আইয়া কিনিয়া লইয়া যাইন সিলেট কারণ সিলেট থেকে এরপরে যায় বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা, আমরা অনেক সময় দিলে, আপনার ব্যস্ত মানুষ, আপনার অনেক ধন্যবাদ। আপনাদেরও অনেক ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দেখছেন নি, আসলে খালিগঞ্জের কথা হয়ে শেষ করতাম পারতাম না। এলাকার মানুষ এবং যারা ব্যবসায়ী, যার লোকে আমরা মাছি, প্রত্যেকেই খুব আন্তরিক মানুষ এবং তারা খুব সুন্নতি হিসাব নিকাশ খুব কঠিনভাবে লালন পালন করুন। শুধু লালন পালন নয়, ধারণ করুন। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। খালিগঞ্জ বাজারে কত লম্বা লম্বা খালানা ছাগল পাইলাম। তবে হ্যাঁ, আপনার কিনা নি ছাগল? জি না, আমার গরুর। গরুর ছাগল। তো যে এত লম্বা খান এইটার খান? এটাও যে আপনার বালা জাতর ছাগল আর কি। পালা জাত বলতে জাত কি তাইটা? এটা রাম ছাগল কই আমরা। রাম ছাগল হয়। দুইটা খসিনি? একটা করছি আর একটা পাটি। কোনটা ফাটি? আচ্ছা, লালটা বলতে এটা আবারে কিতা হইতাম আমরা অন্য কালার হই, তারপরে এটারে মেহেন্দি কালার কই, খুব সুন্দর। কত সারা? এটা তো আপনার 15,000 দাম চাই। আর এটা? এটা আপনার হাওটা 15,000 চাই। 15,000। মানে এই ছাগল কিন্তু খুব মানে এটার দেখার সৌন্দর্য শুধু খানটাই খুব সুন্দর। আর মায়াখড়ি ফাললে এটা খুব মানে একবারে এত সুন্দর ফোস, মানে আমরা সব কিছুই ফোস মানে। তবে এই ছাগলগুলো যখন ফোস মানে আপনার কাছে আইব, আপনি কিছু খাওয়াইবা, হে উবাইয়া খাইব, এটা খুব মজা লাগে। আপনি কি এটা কিনছিলেন? জি না, আমার গরুর ছাগল। কয়টা ফালছেন? আমার একটা ছাগল, আমার এটা 3-4টা দিয়ে বাচ্চা। 3টা সেটা বাচ্চা দেয়? 3টা আপনার একটা বেচিলছি আর 2টা রয়েছে। কত রেখা বেচছেন একটা? একটা 15,000 বেচছি। 15,000। এটা তো আর একটু উঁচা আছিল মনে হয়। ও খসির তো আসলো। জি, যাই হোক, খুব সুন্দর। আর মানে এটা আসলে ক্রস বলতে আমি আপনার কই, এটা ইন্ডিয়ান একটা ছাগল আছে। এটা না, এটা তুতাপুরি নাই তো? জি না, তুতাপুরি না, এটা তুতাপুরি নাই, রাম ছাগল যেটা কই হয়। আমরা দেশি অনেক অনেক আগে আপনারা দেখতে রাম ছাগল, সেই রাম ছাগল জাত। তবে রাম ছাগল থেকে এটার খান অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা। ক্রস ওখানে সব জায়গাতেই চলে। তবে হ্যাঁ, আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলও এই বাজারের মাঝে আছে, যেটা আমরা নিজস্ব জাত, সম্পূর্ণ আমরা নিজস্ব জাত। যে মোটামুটি কয়বার বাচ্চা দেয়? কোনটায়? আপনার বাড়ির যে ছাগি? আমার এটা বছরও 2বার দেয়। 2বার দেয়। কয়টা করে বাচ্চা পাইন? 3টা-4টা। 3টা-4টা করি। আপনি চিন্তা করে দেখছেন, এই যে হাইব্রিড ছাগলগুলো পাললে একটা লাভ আছে যে 3টা-4টা করে দেয় বাচ্চা। এবং মানে আমরা দেশি ছাগল থেকে দাম কিন্তু বালা মিলে। জি, দেশি ছাগল থেকে দাম বালা মিলে। দাম বালা মিলে। খালিগঞ্জ শুধু এইটা নয়, এই ছাগল নয়, ইলান আরও অনেক ছাগল আছে।
অনুষ্ঠানের শুরুতেই হয়েছি যে এই খালিগঞ্জ বাজারটা যে কয়টা কারণ বিখ্যাত তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এই মহিষ বা বৈশ আমরা যেটাই হই না এখানে প্রচুর উঠে যদিও এখন সংখ্যায় কমে গেছে কি যাই হোক এক বাইটে পাইছে বাইর একটু ফুটছে বা আপনার নাম কি দা আবুল কালাম বাড়ি কোন জায়গায় ও ওখানে খালিগঞ্জের বাজারের দ্বারা বাল্লাত আচ্ছা বাল্লাত আপনার বাড়ি এটা কিন্তু আমরা লোকাল বসি আমরা লোকাল সব আমরা লোকাল বইস এখানে উঠে এটা কিন্তু বৈরানি এইটা বাচ্চা বয়রা বাচ্চা হ্যাঁ এটা দেখি বাচ্চা আচ্ছা যাই হোক এই বাচ্চাটার দাম হতো সারা এটাও তো 70-75 এরকম চাইরাম বাচ্চার দাম নেই এটা কি দাম হতো ½ লাখ টাকার উপরে বাচ্চার দাম গরুর বাচ্চা এটাও তো অরু তাতে 20-30 হাজার টাকা বিক্রি যায় ও দুধের বাচ্চা আর এটার বসির বাচ্চা কত বড় এটা কিন্তু খারাপ হয়েছে না কারণ গরুর বাচ্চার লগে মুরগির বাচ্চার লগে যদি আমি গরুর বাচ্চা মিলাইলে এটা হইতো না বয়স যেহেতু বড় জিনিস এবং দামও বেশি তার সব কিছুর দাম বেশি সব কিছুর তার দাম বেশি মোটামুটি আর একটু দেখি আমরা আর একটু বড় সাইজের একটা ও একটা বয়রা দেখলাম বাক্কা এটা 1,30,000 টাকা চাইরাম দাম চাইরাম 1,30,000 টাকা দাম চাইরা খুব সুন্দর জিনিস খুব সুন্দর আচ্ছা আর একটা বইস আমরা দেখলাম এটা অবশ্য মাদি কিন্তু এটা হিংটা আমার কাছে যে ভাল লাগছে এটা কেমন চাইরা ওইটাও 1,25,30,000 এরকম চাইরাম বাচ্চার সাথে আছে বাচ্চার সাথে আছে 1 লাখ 2 লাখ 2 লাখ 25-30,000 চাইরাম আচ্ছা বাচ্চা সহ এটা কি বয়রা জি বয়রা বাচ্চা বয়রা বাচ্চা আসলে এমনিও দাম বেশি কারণ একটা বয়রা বাচ্চা না হইলেও এগুলোর দাম যদি দুধ ছাড়ছে না আবার দুধ তুলা খায় তুরা খায় তারপরে যদি 50,000 ধরেন তো এইগুলোর দাম যদি না হইলেও তো 1,20,000 টাকা না এটাই বেশ বিকবো জি আসলে যদিও এই এলাকার মাঝে এক সময় প্রচুর বইস উঠতো আচ্ছা ওখন বইসটা কম উঠার কারণ কি মানুষ ফালা বাদ দিলাইছে না ব্যবসায় কম আয় এরপরে এইরকম আমরা এখানে ফাইকার একটু কম উঠে ও কারণে কম উঠে রান্না বস বেশি উঠলো না অন্য বাজারও বেশি উঠে ফাইকার ওইখানে যায় এখানেও আসে না ফাইকার দূর দিকেন না কি আল্লাহ জানে মানে ওখান যে কোনো জায়গায় যাওয়ার আগেই যে কোনো যারা ব্যবসা করেন সবাই একটা চিন্তা করেন যে আমি জিনিস কিনবো এখান থেকে হয়তো হস্তায় কিনবা কিন্তু তখন গাড়ি ভাড়া যদি টান লাগি যায় 30,000 টাকা গাড়ি ভাড়া এটা তো আমরা আর পূর্ববর্তী কি মনে করো বিগত খালিগঞ্জ বাজার এখান চিহ্নিত বাজার কিন্তু এখন কিতার লাগে একটু মানুষ কম আইতেছে কিন্তু বয়স গরু বিক্রি হইতেছে না মানুষ যদি আসতো তে সব কিছুর মিল থাকলো নে সিটও সস্তা হইল নে বসিরের দাম সস্তা হইল নে এইরকম আর সিট কত করে দেন আমরা তো হাজার ওইখানে সব জায়গাতে 70 টাকা এর বাদেও তো মনে করো ফাইকারের আর সিট আলাদা 700 600 1000 1500 2000 এর ভিতরে এর উপরে যায় না আচ্ছা যাই হোক আসলে আমি এই খালিগঞ্জের বাজারের কথা মানে খইয়া শেষ করতাম বর্তমানে আমি এই বাজারে যখন প্রথম আসলাম তখন বাজারটা ইনোবইতো না আগে মনে হয় একটু সাইডে আছিল আগে পশ্চিম সাইডে ছিল এখন পূব সাইডে ছিল তখন পূব সাইডে তখন আমি দেখছি যে আজকু বাজারও যে বইস আছে এর মনে করেন 10 গুণ বই উঠতো এটা মেলা বই এখানে এক সাইডেরও বই আসলো না হ্যাঁ সদেশ বই উঠতো আমি এমন দেখছি তবে ওখানকু যে কথাটা তাই হইলা হয়তো বা যে ট্রান্সপোর্ট কষ্টের কারণে অনেক ব্যবসায়ী হল হ্যাঁ মাঝখানে একটু সিটার লাইন একটু যা ঝামেলা খসলে এর কারণে মনে করো কাস্টমার কমে গেছে আমার বাজার স্থিতিশীল আইছে কাস্টমার আসার জন্য সারারে অনুরোধ করি আর এত টাকা দিয়ে বইস কিনুন এরপরে যদি বিক্রি না হয় আবার ফিরে রয়ে যাওয়া লাগে হ্যাঁ আবার আনা লাগে এইটাই তো জি আসলে বেচলেই যে এত টাকা বেচলেই যে অলরেডি লাভ হয়ে যাবো এমন কোনো কথা নাই পয়সা খাটানি লাগে এরপরে বিক্রি না হলে লইয়া যাও বাজারে আনো পাক্কা পরিশ্রম জি আর একজনের দ্বারা সম্ভব হয় না জি না আমরা একজনের দ্বারা হয় না এটা 2-3 জন লাগে যাই হোক এই হচ্ছে খালিগঞ্জ বাজারের অবস্থা আর সন্ধ্যা হয়ে গেছে আমরা আসলে বেশিক্ষণ সময় নিতাম না যারা দরিয়া একবারে এই পর্যন্ত আমরা লগে আসলাম আপনারা সবাইকে ধন্যবাদ আপনারা খেয়াল করে দেখুন যেন আমরা শুধু বড় বড় বাজার নয় ছোটো ছোটো বাজারও আপনারা দেখালাম এবং আমরা চাইলাম সিলেটের যত বিখ্যাত পুরান নামি দামি বাজার আছে এই অনেক বাজার কিন্তু আড়াইজার মানে আশেপাশে কয়েকটা বাজার হয়ে গেছে যার কারণে আগে যেই বাজারটা খুব বড় আছিল এটা হয়তো বা আস্তে আস্তে মরার দিকে যায় আমরা এটা চাই না এর আগেই চাই এটা মরার আগেই যাতে আপনারা দেখাইতাম পারি আপনার প্রিয় বাজার আপনারা যেই সময় হয়তো বা প্রবাসও বই রয়েছেন বা দেশও অনেক দিন ধরে আইসইন না বা দেশও বইয়ে হয়তো বা এই বাজারটা দেখছেন না আপনি থাকুন সিলেট আপনি কোনো দিন গেছেন না হবিগঞ্জের একবারে ভিতরে ফাতারিয়া বাজার এই বাজারটা হয়তো আমি আপনারা দেখাইমু আপনারা অনুষ্ঠান শেষ না পর্যন্ত দরিদ্র যারা আমরা লগে আসলা আপনারা ধন্যবাদ
হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা আসলাম জকিগঞ্জের খালিগঞ্জ বাজার। বিশাল বড় একটা বাজার, প্রচুর দেখছেন প্রচুর সবজি, হাঁস মুরগ, মহিষ এবং প্রচুর সুপারি, গোয়া উঠে খাসা গোয়া। ইনো গোয়ার দল এত বাইল যার কারণে প্রচুর দূর দূরান্ত থেকে পাইকারি নোয়াইন আইয়া গোয়া কিনিয়া লইয়া সিলেট দেন। সিলেট থেকে বাংলাদেশের অনেক অনেক জেলাত এই গোয়া গুণ যায়। আর গরুর বাজারও তো দেখা যায়, ছাগলের বাজারও তো দেখছেন আপনারা। কিলা লাগলো, আশা করি ভালো লাগছে। আমরা অনেকেই আমরা কাছে রিকোয়েস্ট করছেন আপনারা বাজার দেখাইতাম। আমরা আসলে অনেক বাজার আপনারা যারা রিকোয়েস্ট করছেন আপনারা বাজার কিন্তু স্টকও আছে আমরা তুলিয়ে রাখিয়ে দিছি। আস্তে আস্তে আপনারা দেখবা, আপনারা ধৈর্য ধরে আমরা চ্যানেলটার লগে থাকুকা। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমরা লগে আসলা সবাইকে ধন্যবাদ। আগামী অনুষ্ঠানেও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, বালা থাকবা, নিরাপদে থাকবা এবং অবশ্যই হাট বাজারের লগে থাকবা।